যেত আমি এতটা ওজনের একটি কোরআন যদি পাহাড়ের উপরে থাওয়া হইতো, পাহাড়কে যদি দিয়ে দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলা ধুলা হয়ে ভুসা ভুসা হয়ে যেত। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, উড়াও চাদর জান চলে যাই জ্বরের জ্বালাতে, ফুরকানে হামিদি নাজিল হইল জিবরিল দারাতে, ফুরকানে হামিদি নাজিল হইল জিবরিল দারাতে। ওই ধ্যানেরা তো ছিলেন নাবিগার রাত, ওই ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দারাতে। আমার ভাইর আমার বন্ধুরা, তুমি আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে রে আমার পর্দা নাসিন মাহেরা, তোমাদের মাথায় হাত রেখে বলি মা, তোমাদের হাত মাথায় হাত রেখে বলি বোন, তোমাদের কাছে বাপ আব্বাজি আমার বড় ভাইরা, আপনাদের মাথায় হাত রেখে বলছি, আপনাদের বুকে জড়িয়ে আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলছি, আপনারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নবীর মাদ্রাসায় লেখাপড়া করান। ভাই গো, লেখাপড়া এত দামি জিনিস, লেখাপড়া এত দামি জিনিস ভাইজি। এই লেখাপড়া করার কথার कहर যখন মনে করি বুকটা যেন ফাইটা যায়, কবরে শুতে আছে মার কথা মনে পড়ে যায়। ভাইজি কত কষ্ট করে লেখাপড়া করেছি, আপনাদের একড়া বানসার বলে গ্রাম আছে, একড়া বানসার বলে গাঁ আছে, ওই একড়া বানসারের অনেক তালবিলিম আমার সাথে লেখাপড়া করেছে। মাওলানা আরজাউল হক, মাওলানা আব্দুল তোয়াব, তারা আমার সাথে লেখাপড়া করেছে। ভাইজি বাপের কিছু ছিল না, মার কাছে কিছু ছিল না, কিন্তু মা এই কোরআনের শিক্ষা দেওয়ার লাগা, এই মাদ্রাসাতে পড়ার লাগা কত কষ্ট করেছে ভাই। আল্লাহর নবী, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না কহিত, আমার নবী যদি না পড়তো, নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিত, ভাইজি মাকে হাত দুটি ধরে বলি মা, ছেলে পিলাকে লেখাপড়া করাও, বেটা বেটিকে লেখাপড়া করাও। আজ এই মাদ্রাসাতে ঢুকে জানো দেখি অনেক বাচ্চাগুলি লেখাপড়া করেছে, অনেক বাচ্চাগুলি লেখাপড়া করছে, তাদের দেখে যেন কলিজাটা জুড়িয়ে যায়। ভাই গো, আজ যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, ভাই জান ভাইজি যদি ছেলে পিলাগালাকে যদি গাঁওয়ার গাঁড়ুয়া করে থুতুম, তবে ছেলে পিলাকে যদি লেখাপড়া না করাইতুম, নিজে যদি লেখাপড়া না করতুম, আজ 12 তালা বিল্ডিং এর মালিক থাকতো। যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, চ্যাংড়া পিলাকে যদি লেখাপড়া না করাইতো, ছেলে পিলা নিজে যদি লেখাপড়া না করতুম, যে হারে ইনকাম করি এই হারে ইনকামও করতে পারতাম না। কুকুরে পুস্তক না, যার ঠ্যাং নাই হাত নাই, বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয়, বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয়। নিয়ে গেলে যেতে পারা যাবে, না নিয়ে গেলে নিয়ে যেতে পারা যাবে না। আজকে দেখেন তো এই লোকটাকে কত সুন্দর করে পুতলার মতন করে, পুতুলের মতন করে, বাচ্চা ছেলের মতন করে আদর করে কোলে পিঠে করে লোক নিয়ে বেড়েছে কিসের লেগা? মুখে আছে, বুকে আছে কোরআন। বুকে কি আছে? বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটে জিনিসকে যদি কাজে লাগিয়ে দাও রে, আমি মনির উদ্দিন আজকে আল্লাহর কসম দিয়ে বলছি,
তুমি বড় কল্যাণ হয়ে যাবে, তুমি বড় উপকৃত হয়ে যাবে। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই বলছি, আমি মনিরউদ্দিন আপনাদের বন্ধু বলছি। ভাইজি মা কত কষ্ট করে লেখাপড়া করালছে ভাইজি, আজ এই পকেটে হাত দিলে 2000 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 500 টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে টাকা বাড়ায়, এই পকেটে হাত দিলে 25,000 টাকা 20,000 টাকা দামের মোবাইল বাড়ায়। কিন্তু ভাইজান সেই দিন এমনটাই ছিল না, কিন্তু মা কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে ভাইজি। একদিন মা বাড়িতে এসে কাঁদছে আর বলছে, মনির রে তোর লাগা নাকি মানুষের কাছে মুখ পাবো না। কেন গে কেন? আমি কি বদমাশি করেছি? আমি কি অন্যায় করেছি যে তুই হান লাগা মুখ পাবি না? মানে আমি আপনাকে লোকাল ভাষাতে কইছি, আমার লাগা মুখ পাবি না মানে কি? আমি কি অপরাধ করেছি? আমি কোন পরের বেটির কাছে চলে গেছি? ভালো হয়তো মুজবার হয়নি, তখনকার কথা কইছি ভাই, এখনকার নয়। এখন তো মুজ দাড়ি হয়েও গেছে, পেকাও গেছে, কিন্তু ওই তখনকার কথা, যখন ভালো হয়ে বার হয়নি তখনকার কথা। তো আমি কি এমন অন্যায় করেছি যে হান লেগা মুখ দেখাইতে পারিস না? এই যে মনির রে, ওই উত্তর পাড়ার সেন্টার বাপের কাছে গেছিল, আর সেন্টার বাপের কাছে গেছিল আর বলেছিল, যদি তোর গে অসুরের ধান গালা আর মনিরের লেগে চেটি দিস তো ভাই বেটারে, অসুরের ধান তো দূরের কথা, আমাকে মোটা টেढ़া দুটা কথা শোনাইলে বলছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। বেটারে 14 বংশতে কোনো ভিখারি ফকির নাই, তোর লেগে এত বড় কথা মানুষের কাছে শুনতে হয়। আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর কোনো ব্যবস্থা করবে না? বেটারে শয়তানি বদমাশি করিস না, বা একটু মন দিয়া লেখাপড়া কর। আমি উত্তর দিয়া কহিনু, মা গে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবী যাহা বলেন তাহা সত্য। ওগো আল্লাহ, হে আমার মা, আমি তোর সন্তান বলছি মা গে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবীর হাদিসে লেখা আছে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, মা যদি ছেলের লাগে দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মার দোয়া ঘুরিয়া দেয় না, এটা বুখারী শরীফের হাদিস। আপনারা বড় বড় আলেম জালেমকে জিজ্ঞাসা করে নেবেন, বুখারীর হাদিস। মা যদি বেটার ছেলের লেগে দোয়া করে, আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না। মাকে বললাম, মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর। মা গে কান্দিস না মা, তুই আমার লেগে দোয়া কর, নিশ্চয় আল্লাহ একদিন আমার ভালাই করবে। মাগে সবাই যেন আপন বলে আমাকে ডাক দিবে। মাগে তোর কথা সারা জীবন মানুষের কাছে জারি থাকবে। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, রে বিহারের লোকেরা, রে আরারিয়া জেলা মাটিয়া মাটিহারি মাটিয়ার লোকেরা, রে চাতরা গ্রামের লোকেরা, আপনাদের হাত জোড় করে বলি, ভাইজি যারা লেখাপড়া করতে পারোনি, বড় হয়ে গেছো, দাদু দাদি হয়ে গেছো, বাপ মা হয়ে গেছো, আমি আপনাদের কাছে বড় অনুরোধ করি, এই মাদ্রাসাতে যেই ছেলেগুলা পড়ছে তাদের জন্য সাহায্য করুন। আমার আল্লাহ আপনার জন্য বড় সন্তুষ্ট হয়ে যাবে। আপনি লেখাপড়া করতে পারেননি তো কি হয়েছে? আপনার ভাগ্য খারাপ, কিন্তু আপনার ছেলে পিলা, আপনার বেটা বেটি, আপনার ভাতিজা ভাতিজি, ভাইনা ভাইনি লেখাপড়া করছে এই মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলোতে সাহায্য করেন। তো ভাইজান, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যখন গারে হিরায় আইলো,
তারপরে কি হলো বলবো, কহব খালি কহিলে হবে, শুনতে হবে। রাত কিন্তু মেলা হয়ে গেছে, আমি কইতে কইতে আপনারা ফের পালিয়ে যাবেন না তো? আচ্ছা, কারা কারা পালাইবে একটু হাত তুলে দেখি। এটা কোন খাতরা মূল্য হারা পালাবো তো কোহা পালাবো? হ্যাঁ, যে তুমি হাত তুলতে কইছো। তো ভাইজান, এই কোরআন যখন আল্লাহর জমিনে আইলো, গারে হিরাই নবীর কাছে আইলো, তারপরে কি হইলো আপনারা কে এই কথাটা কহব। তবে কহার আগে আপনার কাছে শুধু একটু বেয়াদবি অন্যায় করব। কি অন্যায়? হার মা আমার লেখাপড়া করার লেগে 14 বছর মানুষের কাছে চেয়েছে। কয় বছর? কয় বছর? 14 বছর। কিন্তু আমি আপনার কাছে চাহাবো 15 মিনিট। হার মা হার লেখাপড়া করার লেগে চেয়েছে কয় বছর? 14 বছর। কিসের লেগে? আমাকে বড় মোবাইল কিনে দেওয়ার লেগে। কিসের লেগে? কিসের লেগে? লেখাপড়া করার লেগে। তো আমি এই তালবিলিম গালার লেখাপড়া করার লেগে আমি 15 থেকে 20 মিনিট চাহাবো। তারপরে কোরআন আইলো, তারপরে কি হইল ওই কথাটি একটু পরে বলে দেব। কথাটি এখন আমি পুটলি বাইন্ধা টেবিলের উপরে থিয়ে দেব। 15 মিনিট পরে ওই কথাটি কহব। কিন্তু হার মা হার লেগে 15 বছর চেয়েছে, 14 বছর চেয়েছে। আমি আপনার কাছে 15 মিনিট চাহাবো। এই 15 মিনিটে মাত্র 15টা লোক 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 10 জনা, 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 10 জনা, মাত্র 15টা লোক। আপনারা একটু ঝটপট করে রাস্তা ফাঁকা করো। এই ছোড়া, তোর টুপি খুইলা পাছাতে দেওয়াবো। হ্যাঁ, কোনটা